পয়গম্বরের সাহাবী আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তারা তাদের জানটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। কিভাবে দিতেন? আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তারিখের কিতাবের মধ্যে আসছে। বদরের যুদ্ধ ইসলামের আজিমুশ শান, ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহু আকবার, বদরের যুদ্ধের মধ্যে পয়গম্বরের সাহাবী আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করতে পারে নাই। অংশগ্রহণ না করতে পারার কারণে তার মনে বড় দুঃখ, বড় আফসোস, বড় ব্যথা। আহারে, ইসলামের আজিমুশ শান একটা জিহাদ যুদ্ধ, এটার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারি নাই। ব্যথিত হৃদয় নিয়া নিজেকে নিজে তিরস্কার কইরা বলতো, আর ইসলামের আজিমুশ শান সর্বপ্রথম যুদ্ধটা সংগঠিত হয়ে গেল, তুমি কেন হাজির হইতে পারলা না? মনে বড় আকাঙ্ক্ষা ছিল, মনে বড় বাসনা যে সামনে যদি কোনো জিহাদ আর যুদ্ধ আসে, নিজের তাজা রক্ত দিয়া মনের বাসনা পূরণ করব। সুবহানাল্লাহ, কি আজীব তামান্না সাহাবায়ে কেরামের। আমার আপনার তামান্না, আশা হচ্ছে আরেকটা বাড়ি বানাবো, আর সাহাবায়ে কেরামের আশা অন্ধকার কবরে যাওয়ার আগে নিজের কোনো না কোনো আমল আল্লাহর কাছে মাহবুব প্রিয় বানায়া তারপরে কবরের জগতে যাব। সুবহানাল্লাহ। এখন বলে, ও পয়গম্বর, কেমন আপনার সাহাবায়ে কেরাম? অন্য হাদিসের মধ্যে আসছে, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইকতাদাইতুম। দুনিয়াবাসী দুনিয়ার জমিন থেকে আকাশের তারকাগুলা যেইভাবে ঝলমল করতে দেখে, আসমানের ফেরেশতারা সাহাবায়ে কেরামকে জমিনের মধ্যে ঝলমল করতে দেখত। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় কষ্ট, ইসলামের আজিমুশ শান প্রথম জিহাদ যুদ্ধ বদরে আমি অংশগ্রহণ করতে পারি নাই। মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, সামনে যদি কোনো জিহাদ যুদ্ধ সংগঠিত হয়, নিজের তাজা রক্ত দিয়ে আমি প্রমাণ দিব। সুবহানাল্লাহ। কিসের প্রমাণ? বলে, আমি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া জীবনটা, আল্লাহর দেওয়া তাজা প্রবহমান রক্তটা আল্লাহর রাস্তায় দিয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত কি চমৎকার তামান্না! এরপরে দেখা গেল ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে প্রথমত আল্লাহু আকবার, পয়গম্বরের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ, প্রথম দিকে। কিন্তু বড় আফসোস, একটা ভুলের কারণে উহুদের যুদ্ধের শেষ দিকে গিয়া মুসলমানরা পরাজয় বরণ করল। বড় আফসোস। কি ভুল? মুফাসসিরিনে কেরাম বলে, আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষ, কয়েকজন সাহাবায়ে কেরামকে নির্দিষ্ট একটা জায়গায় নিযুক্ত করে দিলেন। বললেন, যুদ্ধে মুসলমানদের পরাজয় হোক অথবা পরাজয় না হোক, জয় পরাজয় যাহাই হোক না কেন, তোমরা এই স্থান ত্যাগ করবা না। কিন্তু প্রথম অংশে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যাদেরকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটা জায়গায় দায়িত্ব দিয়েছিলেন, তারা মনে করছে যেহেতু প্রাথমিক বিজয় হয়ে গেছে, তারা ওই জায়গাটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহু আকবার, তাদের যে সর্দার, দলপতি, দলের নেতা, সে তাদেরকে স্মরণ করায়া দিছে। বলে, আমার পয়গম্বর তোমাদেরকে যে সতর্ক বার্তা, অ্যালার্ট জানায়া দিছিল যে সাবধান, যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, কিছুতেই তোমরা এই জায়গাটা ত্যাগ করবা না, ছাড়বা না। কিন্তু তারা মনে করছে যে রসুলের আদেশটা শুধুমাত্র যুদ্ধ চলাকালীন সময়ে। তারা চিন্তা করছে প্রাথমিক অবস্থায় যেহেতু বিজয় হয়ে গেছে, তারা মনে করছে আদেশটা শুধু যুদ্ধের প্রথম অংশেই ছিল, তারা ওই জায়গাটা, স্থানটা ত্যাগ করে অন্যত্র চলে গেছে। মুফাসসিরিনে কেরাম বলে, তারা রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেররা এই জায়গাটা খালি দেখে তারা অতর্কিত হামলা চালায় মুসলমানদেরকে চতুর্দিকে বেষ্টনীর ভিতরে ফালাইয়া দিছে।
অপ্রস্তুত এবং অতর্কিত হামলার কারণে মুসলমানরা পরাজয় বরণ করেছে। যখন মুসলমানরা চতুর্দিক হয়রান পেরেশান হয়ে ছুটোছুটি করতেছে, এমন সময় ওই যে বলছিলাম আনাস ইবনে নজর পয়গম্বরের সাহাবী, আনাস ইবনে নজরের মনে তো আগেই বাসনা ছিল, আশা ছিল, আল্লাহর দেওয়া তাজা রক্ত আল্লাহর রাস্তায় আমি বিলিয়ে দিব। আনাস ইবনে নজর দৌড়ানো শুরু করছে। আল্লাহু আকবার। আনাস ইবনে নজর তাকায়া দেখে সামনে একজন লোক, একজন সাহাবী আসতেছে। সাহাবীর নাম আল্লাহু আকবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজকে সম্বোধন করে আনাস বলে, ও সাদ, তুমি কোথায় যাইতেছ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, জলিলুল কদর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মানুষ পেরেশান, পুরা যুদ্ধের ময়দানটার মধ্যে মানুষ অতর্কিত হামলার কারণে পরাজয় বরণ করছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। এমন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সামনের দিক থেকে মুআজ, আল্লাহু আকবার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আনাস ইবনে নজর বলে, ও সাদ, তুমি কোথায় যাইতেছ? বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আনাস উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমি আনাস উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই বলে আনাস দৌড়ায়া তরবারিটা, খোলা তরবারিটা হাতে নিয়া কাফেরের ভিড়ের ভিতরে ঢুকে বীর বিক্রমে জিহাদ করতে করতে এক সময় শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون.
أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال النبي صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام موت كاس كل نفس شارب قبر بيت كل ناس داخل ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب مقتدى يا نبي وصحبه عرض كفران عفوا عنده لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সমস্বরে উচ্চ আওয়াজে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলাম এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলাম এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ाइस मानंद नहीं आशिक़ लैला मैं क़ाइस के मानंद नहीं आशिक़ लैला صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد
وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অধ্যকার মাহফিল গোবিন্দবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ 18 ডিসেম্বর 2024 রোজ বুধবার দিবাগত রাত্র অত্র মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আমি অধমকে কিছু বলার এবং কিছু সামিঈন হাজারো শত মানুষের ভিড়ে শত হাজারো মানুষের ভিড়ে কিছু মানুষকে আল্লাহ শোনার মতো তৌফিক দান করলেন, আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে দিল থেকে কালেমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমরা বসতে পেরে খুশি তো ইনশাআল্লাহ। যতক্ষণ উলামা হযরতরা কথা বলবে অন্ততপক্ষে আমরা যারা বসছি তারা থাকবো তো ইনশাআল্লাহ। আর যারা মেহেরবানি করে এখনো দোকানপাটে ঘুরতেছি মেহেরবানি করে চলে আসি। আল্লাহর হাবিব ফরমান দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মজলিস হচ্ছে যেই মজলিসে আল্লাহ রাসূলের বরত্বের কথা হয়, আর সবচেয়ে গান্দেগি আল্লাহর কাছে অপছন্দের জায়গা হচ্ছে বাজার দোকান। এই কারণে আমরা এখনো যারা দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছি মেহেরবানি করে এই রাত্র আর প্রতিদিন আসবে না, আগামীকালকে এই জায়গায় মঞ্চ থাকবে না। অনেকেই এমন আছি যে খুদা না খাস্তা আগামীকালকে দুনিয়াতেই থাকবে না। তো আমি যেই আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলাম সূরা ইউনুসের 49 নম্বর আয়াত, এই আয়াতে সামনে রেখে এবং সূরা মুনাফিকুনের শেষ 3টা আয়াত, এই আয়াতগুলাকে সামনে রেখে এবং একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এগুলাকে সামনে রেখে কিছু কথা আমলের নেওতে বলবো এবং আপনারাও আমল করার নেওতে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে বলেন কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। কুল লা আমলিকু লিনাফসি দাররা, ও পয়গম্বর, লা আমলিকু, আপনি সমস্ত উম্মতদেরকে জানায়া দেন লা আমলিকু নাফসি দাররান ওয়ালা নাফআ, ও পয়গম্বর আপনি নিজে আপনার জানের মালিক না, আপনি অধিকার রাখেন না। লা আমলিকু, আপনি অধিকার রাখেন না। নাফসি, নিজের। দাররান ওয়ালা নাফআ, আপনি নিজের ক্ষতি অথবা কল্যাণ করার কোনো ক্ষমতা রাখেন না। কে কাকে বলতেছে বলেন? আল্লাহ নবীকে বলতেছে। আমার সাথে কথা বলতে হবে। কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? নবীকে। কি বলতেছেন? কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ ইল্লা মা শা আল্লাহ। কুল, হে পয়গম্বর, হে নবী, আপনি উম্মতদেরকে বলেন লা আমলিকু নাফসি, আমি কোনো অধিকার রাখি না দাররান ওয়ালা নাফআ, ভালো অথবা খারাপ করার। দররুন মানে ক্ষতি, নাফআ মানে ভালো কল্যাণ। ইল্লা মা শা আল্লাহ, ও পয়গম্বর আপনি জানায়া দেন তবে আল্লাহ যা চান তাই হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার দ্বারা ভালো করাইতে চান তাইলে ভালো কিছু হয়, আর আল্লাহ যদি কারো ক্ষতি চায়, তামাম দুনিয়ার সব মানুষ মিলাও যদি তার কল্যাণ চায়,
সবার চেষ্টা বিফল হয়ে যাবে। আল্লাহ যা চাবেন, যেইভাবে চাবেন সেটাই সফল হবে, ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের নির্দিষ্ট একটা সময় আছে, এমনকি প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা নির্দিষ্ট লিমিট আছে, মেয়াদ আছে। কেউ দুনিয়াতে আসার পর 20 বছর পরেই তার ইন্তেকাল হয়ে যাবে। দুনিয়ার সব ডাক্তার যদি তারে বাঁচাইতে চায়, কিন্তু আল্লাহ যদি তার হায়াতের মেয়াদ শেষ করে দেন, আজরাইল আইসা তার জান কবজ করে নিয়ে যাবে। তামাম দুনিয়ার সব ডাক্তার মিলাও যদি চেষ্টা করে, সবার চেষ্টা হবে বিফল। আল্লাহ যদি চান তার মরণ, তাইলে আল্লাহর চাওয়াই হবে সফল, ঠিক না? এরপরে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে কিন্তু এক শ্রেণীর মানুষ এমন আছে, আল্লাহু আকবার, যাদেরকে আমি আল্লাহ ধন দৌলত দান করছি, সন্তান দিয়েছি, একটা না, দুইটা না, 5টা। এমনকি আমরা মুরব্বীদের কাছে শুনতে পাই, আগের জামানায় এমন মানুষও ছিল যাদের সন্তান ছিল 20টা, বিবি একটা, সন্তান হচ্ছে 20টা। সুবহানাল্লাহ। এখনকার জামানায় কেউ কেউ গোপনে হইলেও বিয়ে করে 3টা, 2 বিবির সন্তান নাই, আরেক বিবির সন্তান আছে, তাও আবার কসাই নামক ডাক্তারের কাছে গিয়া সিজারের মাধ্যমে, ঠিক কিনা? বেশি দিন আগের কথা না, 100 বছর আগের দিকে যদি তাকান, আপনি তাকায় দেখবেন ওই জামানার মা বোনরা, এক একটা মা 5টা 7টা সন্তানের মা ছিল, গর্ভে ধারণ করত। এমনকি সিজার তো দূরের কথা, সবগুলা নরমালে ডেলিভারি হইতো, সিজারের কল্পনাও তারা করতে পারে নাই, ঠিক কিনা? সিজার হবে, সিজারের মতো একটা দুনিয়ায় একটা নিয়ম আসবে, এটাও তারা কোনোদিন কল্পনা করে নাই। কারণ তাদের আস্থা ভরসা ছিল একমাত্র কার উপর? জোরে বলেন, আল্লাহর উপর। আর এখনকার মানুষের আস্থা, বিশ্বাস, ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে দুনিয়ার মানুষ চিজ ও আসবাব জিনিসের পিছনে দৌড়াদৌড়ি করার কারণে, ছোটার কারণে বারংবার মুসিবতে পড়লে মানুষের কাছে দৌড়ায়। আগেকার মানুষ বিপদে পড়লে দৌড়াইয়া যাইতো মসজিদে, দৌড়াইয়া যাইতো আল্লাহওয়ালার কাছে, আলেমের কাছে দৌড়াইয়া যাইতো, গিয়া পানি পড়া চাইতো, আল্লাহওয়ালাকে গাছের প্রথম ফলটা খাওয়াইতো। আল্লাহওয়ালারাও এমন ছিল, জীবন চলে গেলেও আমানতের খেয়ানত করতো না। সব পরিবর্তন হয়ে গেছে। এই কারণে আল্লাহ দুনিয়ার নিয়ামতগুলো আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো বলতেছিলাম, আল্লাহ অনেককে সন্তান দিলেন। এই জামানাও মাঝে মধ্যে আছে 10টা 12টা সন্তানের ঔরসজাত বাবা, 10টা 12টা সন্তানের গর্ভধারিণী মা। আবার আল্লাহ তাআলা এমন অনেক শ্রেণীর মানুষ বানাইছেন যাদের 10টা 12টা সন্তান নাই, কিন্তু অঢেল সম্পদ আছে, অনেক টাকা পয়সার মালিক। আবার আরেক শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে রাখছে, আল্লাহু আকবার, যাদের সন্তানও নাই, সম্পদও নাই, তবে আল্লাহ তাদেরকে বিবেক বুদ্ধি দান করছে, বুদ্ধিজীবী। মাঝে মধ্যে দেখেন না, এমন মানুষ আছে যার সন্তানও নাই, সম্পদও নাই, তবে বান্দার কৌশল, বান্দার বুদ্ধি, বান্দার বিবেক ভালো, বান্দা ভালো ভালো কাজ করে। আল্লাহ এই সমষ্টিগত সব বিষয়কে একত্রিত করে। বিশেষত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীরা, লা তুলহিকুম, তোমাদের কোনো কাজে আসবে না, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, যেই সম্পদের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলাইছো, যেই সম্পদের জন্য মানুষকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করো নাই, যেই সম্পদ কামাবার জন্যে বারংবার মানুষকে
প্রতিশ্রুতি দিয়া ভঙ্গ করেছো, অর্থাৎ ওয়াদা দিছো আবার ওয়াদা ভঙ্গ করেছো। কি কারণে? বলে আমার সম্পদ চাই, টাকা চাই, টাকা, আমার সম্পদ অর্জন করা লাগবে। এই সম্পদ অর্জন করতে গিয়া কেউ বা মিথ্যা কথা বলে, কেউ বা ধোঁকাবাজি করে, কেউ বা এই সম্পদ কামাইতে গিয়া হত্যা পর্যন্ত করে ফেলে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আল্লাহ বলে লা তুলহিকুম, তোমাদের কোনো কাজে আসবে না, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান। কোন সম্পদ, কোন সন্তান? আল্লাহ আয়াতের পরের অংশে বলে আন যিকরিল্লাহ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যেই সম্পদ আর যেই সন্তান আমি আল্লাহর থেকে তোমাদেরকে গাফেল বানায়া দেয়। বলি নাউযুবিল্লাহ। যদি সন্তানের মায়ায় পড়ে তুমি আল্লাহর নাফরমানি করো, সন্তানের কথায় তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো, এই সন্তান তুমি যদি সুনাগরিক না বানাও, সন্তানকে যদি কোরআন না পড়াও, সন্তানকে যদি নেককার না বানাও, এই সন্তান দুনিয়ায় তোমারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। ঠিক কিনা? মাঝে মধ্যে দেখি গ্রামের বাবা কৃষক মানুষ কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, নিজে ভালো কিছু খায় না, দুঃখিনী মা ভালো একটা শাড়ি পরে না, ভালো একটা কাপড় গায়ে দেয় না, বলে আমার সন্তানরে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানরে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানরে আমি বড় পুলিশের অফিসার বানাবো। আল্লাহু আকবার। এইভাবে তো কষ্ট করে দুঃখিনী মা সন্তানকে তার সর্বোচ্চ সফলের চূড়ায় পৌঁছায়া দেয়, মানে সন্তান একটা বড় চাকরি পাওয়া যায়, সফল হয়ে যায়। কিন্তু কপাল পোড়া মা ওই সন্তানটাকে কোরআন না পড়ানোর কারণে, ওই সন্তানকে দিন না শেখানোর কারণে, ওই সন্তানকে আল্লাহর রাসূলের পরিচয়টা না দেওয়ার কারণে ওই সন্তান কয়েকদিন পরে একটা সুন্দরী বউ ঘরে আনছে। বউটাও দুনিয়াদার, সন্তানও দুনিয়াদার। এখন দুইটাই দুনিয়াদার। বউ বলে ওই বুড়ি মা যদি ঘরের মধ্যে রাখো তাইলে তোমার বুড়ি মায়ের সাথে আমি একই ছাদের নিচে বসবাস করব না। বলে কি বলে না? এবার ওই দুঃখিনী মার গর্ভের সন্তানটা বলে, মা এই সুন্দর পরিবেশের মধ্যে, পরিপাটি পরিবেশের মধ্যে তোমার জায়গা হবে না, আর যদি তোমার জায়গা হয় তাইলে আমার বিবি ঘরের মধ্যে থাকবে না। যাও, সরকার, গভর্নমেন্ট সরকার তোমাদের জন্য থাকার একটা আশ্রয় বানায় দিছে, যেটাকে আমরা বলি বৃদ্ধাশ্রম। এবার মা চিন্তা করে, হায় রে, আমার তো বয়স শেষ, কয়েকদিন পরে কবরে চলে যাব। ওরে আমার কলিজার টুকরা ধন, আমি তো দুনিয়ার থেকে বিদায় নিব, তুই তো আমার কষ্ট বুঝলি না। যা যা, তোর বিবি নিয়া তুই থাক। তোর কারণেই তো আমি কত রাত না ঘুমায় কাটাইলাম, তোর কারণেই তো আমি কনকনে শীতের মধ্যে তুই যখন ছোট ছিলি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে তখন তোমরা মা বাবার এমনভাবে সেবা করবা যেমনভাবে মা বাবা তোমাদেরকে শৈশবে শিশুকালে যখন তুমি কথা বলতে পারতা না তখন তোমার মা বাবা তোমার কান্না দেখা বুঝতে পারতো এখন সন্তানকে খাওয়াইতে হবে, এখন সন্তানকে ঘুম পাড়াইতে হবে। শিশুকালে যখন তুমি হাঁটতে পারতা না তোমার মা বাবা হাতে দইরা দইরা তোমার হাঁটা শিখাইছে। ওই মা বাবা তোমার উপর যেমন ইহসান করছে ওই বৃদ্ধ বয়সে তুমিও মা বাবার উপর তেমন ইহসান আর দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহর রবের গোলামি করার পর মা বাবার দাসত্ব করো, অর্থাৎ মা বাবার গোলামি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার দাসত্ব স্বীকার করো, মা বাবা শরীয়ত সম্মত যে আদেশটা দেয় ওইটাই মানার চেষ্টা করো।
এমন কি জীবন দিয়া হলেও সেটা বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহর রাসূল বলে, ও দুনিয়ার ইমানদার, কোন সন্তানের উপর মা বাবা যদি নারাজ থাকে, বেজার থাকে, স্বয়ং আল্লাহ ওই সন্তানের উপর বেজার। বলি নাউযুবিল্লাহ। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোন সন্তানের উপর মা বাবা যদি বৈধ কোনো কারণে বেজার থাকে, আল্লাহ বেজার থাকে। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ। কোন সন্তানের উপর যদি মা বাবা রাজি আর খুশি থাকে, আমার আপনার আল্লাহ নিজেও ওই সন্তানের উপর রাজি আর খুশি থাকে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা ওই জায়গায় বলে, লা তুলহিকুম, তোমাদের কোনো কাজে আসবে না, আমওয়ালুকুম, তোমাদের মায়ায় ঘরা সম্পদ, মাথার গাম পায়ে ফেলানো কষ্টে অর্জিত সম্পদ তোমাদের কাজে আসবে না, তোমাদের সন্তান কাজে আসবে না। আন যিকরিল্লাহ, তোমাদের এই সম্পদ আর সন্তান যদি আল্লাহ থেকে বিমুখ হয়, আল্লাহ থেকে বিমুখ যদি হয়, তাহলে সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। আল্লাহ বলে, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহু আকবার একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময় যখন এসে যাবে, কেউ দুনিয়ার কেউ তাকে আর দুনিয়ায় রাখতে পারবে না, রাখা সম্ভব নেই। এরপরে আল্লাহ বলে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। ও দুনিয়ার ইমানদারেরা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করেছি। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করলাম, ওই রিজিক থেকে তোমরা খরচ করো। মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ বৈধ পথে খরচ করার কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। সাবধান, এই সন্তানকে দুনিয়াদার বানাইবা না, হোক সে কন্যা সন্তান অথবা হোক সে পুত্র সন্তান। সন্তানকে দিনদার বানাও, সন্তানকে কোরআনওয়ালা বানাও। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা খরচ করো আমি আল্লাহর দেওয়া সম্পদ বৈধ রাস্তায়। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করো, তাইলে আল্লাহর বৈধ পথে আল্লাহর দেওয়া সম্পদ খরচ হবে। এরপরে তোমরা আল্লাহর রাস্তায় সদকা দান খায়রাত করো। কেন করবে জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। এক শ্রেণীর মানুষ যখন আজরাইল এসে যায়, আল্লাহু আকবার, তখন তারা আল্লাহর কাছে বলে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তার নির্দিষ্ট সময় এসে যায়, আগেই বলছিলাম নির্দিষ্ট সময় আছে, আপনি কতদিন জীবিত থাকবেন, আমি কতদিন জীবিত থাকব, রহিমা কতদিন জীবিত থাকবে, আসিয়া কতদিন জীবিত থাকবে, এইভাবে আবুল বাশার আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ যেই মানুষটা দুনিয়াতে আসবে, কে কতদিন দুনিয়ায় থাকবে, কার হায়াতের মেয়াদ কতদিন, সব কয়টা আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখছে। আল্লাহ প্রত্যেককেই নির্দিষ্ট একটা সময় দিয়া দিছে। আল্লাহ বলে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ওই শ্রেণীর মানুষ যারা আহমক আর বেয়াকুফ, যারা বোকা, যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করে না, এদের সামনে যখন এদের সময় শেষ হয়ে যায়, তখন তারা আমি আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে, আল্লাহ
রব্বি হে আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি আরেকটু সুযোগ দিতেন, আরেকটু অবকাশ দিতেন। এটা কারা বলে? দুনিয়াদাররা। কারা বলে? দুনিয়াদাররা বলে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমাদের রব, আজরাইল যখন তার সামনে এসে যায়, যখন তার হায়াতের মেয়াদ শেষ হয়ে যায়, তখন বলে হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতেন, তাইলে আজালিন করিব ফাসাদ্দাকা, তাইলে আমরা সদকা করতাম, দান খায়রাত করতাম। কি চমৎকার কথা! আমরাও সমাজে বাস্তব এমনই দেখি। বলে মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, আইসিও একবার ঢুকায় আর একবার বের করে। এবার সে নসিহত করে বলে আমি এত বিঘা সম্পদ রাইখা গেছি, পারলে তোরা 10 বিঘা সম্পদ মসজিদে দিয়া দিস। বলে কি বলে না? বলে যদি সম্ভব হয় দিয়া দিস। আবার কোনো কপালপুরা আছে মনে মনে স্বপ্ন দেখে, বলে আমার সন্তান, আমার সম্পদ দুনিয়ার থেকে আমি বিদায় যাওয়ার পরে, দুনিয়ার থেকে ইন্তেকালের পরে আমার সন্তান দান করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই কপাল পুরা দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই সন্তান কোনোদিন তার একটা টাকাও আল্লাহর রাস্তায় খরচ করে না। আছে না নাই? এরকম বহু আছে। এই কারণে আল্লাহ বলে কখন দান করবে জানো? যখন তোমার কোমরের মধ্যে শক্তি আছে, যখন তোমার ব্রেন কাজ করে, মৃত্যু আসার পূর্বেই শারীরিক শক্তি, দৈহিক শক্তি যখন থাকে, তখন তুমি নিজের দান নিজে করে যাও, উপর ভরসা করবা না। কারণ সন্তান যে নেককার হবে এর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এরপরে আল্লাহ বলে ওই সময় ওই শ্রেণীর মানুষগুলা বলে যারা দুনিয়াদার, তারা বলে আল্লাহ আর একটু যদি সুযোগ দিতেন। কোনো কল্প কথা না বাবারে, আল্লাহ কোরআনের মধ্যে এগুলা বলে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আয় আল্লাহ আর একটু যদি অবকাশ দিতেন, আর একটু যদি আমাকে দীর্ঘদিন দুনিয়ায় জীবিত রাখতেন, আর একটু হায়াত যদি বাড়ায়া দিতেন, তাইলে আমি আপনার রাস্তায় সদকা করতাম। ফাকুম মিনাস সালিহিন, তাইলে আমি আপনার রাস্তায় দান সদকা করতাম এবং নিজেকে সালিহিনদের অন্তর্ভুক্ত করতাম। কি বলে? তাইলে আমি দান করতাম, নিজেকে সালিহিনদের মধ্যে গণ্য করতাম। আল্লাহু আকবার। যখন বলে এই কথা, বলে আমি নিজেকে নেককারদের মধ্যে গণ্য করতাম, আল্লাহ বলে আল্লাহু আকবার, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে যখন কোনো নফসের, নফসুন মানে যার আত্মা আছে, যখন কোনো প্রাণীর, যখন কোনো বস্তুর, বিশেষ করে যাদের আত্মা আছে, কোনো মখলুকের যখন সময় এসে যায়, মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ বলে এক মুহূর্ত আগায়ও না পিছায়ও না। বলি সুবহানাল্লাহ। এক মুহূর্ত বান্দা চাইলে যে আমি আরেকটু সময় দুনিয়াতে থাকব, এই সুযোগ নাই। লিকুল্লি আজালিন কিতাব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে এক মুহূর্ত আগাতেও পারে না, এক মুহূর্তেও পিছাতেও পারে না। আল্লাহু আকবার। এই কারণে ইমানদারের মৃত্যু হচ্ছে ইমানদারের জন্য তুহফা। সুবহানাল্লাহ। বেঈমান মৃত্যুকে ভয় পায়। पैगम्बर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले क़ाल नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तुहफातुल मुमिनिल मौत। मृत्युटा मुमिनेर जन्ने उपहार। बोली सुबहानाल्लाह। ईमानदार मृत्यु के भय करे ना। अल्लाहु अकबर। अल्लाहर हबीब बोले क़ाल नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल कब्रु रौज़तुम मिन रियाज़िल जन्नह औ हुफ़रतुम मिन हुफ़रिन नार
কবরটা কারো জন্য জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার এই অন্ধকার কবরটা কারো জন্য জাহান্নামের আগুন। বলি নাউযুবিল্লাহ। তো সাহাবায়ে কেরাম মৃত্যুকে কেমন পছন্দ করতেন, তারা কেমন আল্লাহর প্রিয় হয়েছিলেন। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায়, তারিখের কিতাবের মধ্যে চমৎকার এক ঘটনা আসছে। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন আনাস ইবনে নজর। নামটা কার? সাহাবীর নাম কার? আজকের জামানায় আমরা মুরব্বী বাবারাও কিন্তু অনেক খেলোয়াড়ের নাম জানি, জানি কি জানি না? অনেক ক্রিকেটারের নাম জানে, অনেক নায়কের নাম জানে। বড় আফসোস, বড় আফসোস, আমরা সাহাবায়ে কেরামের নাম জানি না। এমন বাবা অনেক আছে, যদি বলা হয় 5টা সাহাবীর নাম বলেন, বলতে পারবে না। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? 5টা সাহাবীর নাম বলতে পারবে না। আবার ওই বাবাজিরে যদি আপনি বলেন, ও বাবাজি আপনি 5 জন লিডারের নাম বলেন, 5 জন নয়, 10 জন নয়, আরো অধিক সংখ্যক লিডারের নাম বলতে পারবে। তো বলতেছিলাম পয়গম্বরের সাহাবী আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তারা তাদের জানটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। কিভাবে দিতেন? আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তারিখের কিতাবের মধ্যে আসছে। বদরের যুদ্ধ ইসলামের আজিমুশ শান, ইসলামের প্রথম যুদ্ধ, জিহাদ। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহু আকবার, বদরের যুদ্ধের মধ্যে পয়গম্বরের সাহাবী আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করতে পারে নাই। অংশগ্রহণ না করতে পারার কারণে তার মনে বড় দুঃখ, বড় আফসোস, বড় ব্যথা। আহারে, ইসলামের আজিমুশ শান একটা জিহাদ যুদ্ধ, এটার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারি নাই। ব্যথিত হৃদয় নিয়া নিজেকে নিজে তিরস্কার কইরা বলতো, আর ইসলামের আজিমুশ শান সর্বপ্রথম যুদ্ধটা সংগঠিত হয়ে গেল, তুমি কেন হাজির হইতে পারলা না? মনে বড় আকাঙ্ক্ষা ছিল, মনে বড় বাসনা যে সামনে যদি কোনো জিহাদ আর যুদ্ধ আসে, নিজের তাজা রক্ত দিয়া মনের বাসনা পূরণ করব। সুবহানাল্লাহ। কি আজীব তামান্না সাহাবায়ে কেরামের। আমার আপনার তামান্না, আশা হচ্ছে আরেকটা বাড়ি বানাবো। আর সাহাবায়ে কেরামের আশা অন্ধকার কবরে যাওয়ার আগে নিজের কোনো না কোনো আমল আল্লাহর কাছে মাহবুব প্রিয় বানায়া তারপরে কবরের জগতে যাব। সুবহানাল্লাহ। এখন বলে, ও পয়গম্বর, কেমন আপনার সাহাবায়ে কেরাম? অন্য হাদিসের মধ্যে আসছে, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইকতাদাইতুম। দুনিয়াবাসী দুনিয়ার জমিন থেকে আকাশের তারকাগুলা যেইভাবে ঝলমল করতে দেখে, আসমানের ফেরেশতারা সাহাবায়ে কেরামকে জমিনের মধ্যে ঝলমল করতে দেখতো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে বড় কষ্ট, ইসলামের আজিমুশ শান প্রথম জিহাদ যুদ্ধ বদরে আমি অংশগ্রহণ করতে পারি নাই। মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, সামনে যদি কোনো জিহাদ যুদ্ধ সংগঠিত হয়, নিজের তাজা রক্ত দিয়ে আমি প্রমাণ দিব। সুবহানাল্লাহ। কিসের প্রমাণ? বলে, আমি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া জীবনটা, আল্লাহর দেওয়া তাজা প্রবহমান রক্তটা আল্লাহর রাস্তায় দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত কি চমৎকার তামান্না। এরপরে দেখা গেল ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে প্রথমত আল্লাহু আকবার, পয়গম্বরের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম দিকে কিন্তু বড় আফসোস, একটা ভুলের কারণে উহুদের যুদ্ধের শেষ দিকে গিয়া মুসলমানরা পরাজয় বরণ করল। বড় আফসোস। কি ভুল? মুফাসসিরিনে কেরাম বলে, আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয়েকজন মানুষ, কয়েকজন সাহাবায়ে কেরামকে নির্দিষ্ট একটা জায়গায় নিযুক্ত করে দিলেন। বললেন, যুদ্ধে মুসলমানদের পরাজয় হোক অথবা পরাজয় না হোক, জয় পরাজয় যাহাই হোক না কেন, তোমরা এই স্থান ত্যাগ করবা না। কিন্তু প্রথম অংশে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যাদেরকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটা জায়গায় দায়িত্ব দিয়েছিলেন, তারা মনে করছে যেহেতু প্রাথমিক বিজয় হয়ে গেছে, তারা ওই জায়গাটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহু আকবার, তাদের যে সর্দার, দলপতি, দলের নেতা, সে তাদেরকে স্মরণ করায়া দিছে। বলে, আমার পয়গম্বর তোমাদেরকে যে সতর্ক বার্তা, অ্যালার্ট জানায়া দিছিল যে সাবধান, যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, কিছুতেই তোমরা এই জায়গাটা ত্যাগ করবা না, ছাড়বা না। কিন্তু তারা মনে করছে যে রসুলের আদেশটা শুধুমাত্র যুদ্ধ চলাকালীন সময়ে। তারা চিন্তা করছে প্রাথমিক অবস্থায় যেহেতু বিজয় হয়ে গেছে, তারা মনে করছে আদেশটা শুধু যুদ্ধের প্রথম অংশেই ছিল। তারা ওই জায়গাটা, স্থানটা ত্যাগ করে অন্যত্র চলে গেছে। মুফাসসিরিনে কেরাম বলে তারা রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেররা এই জায়গাটা খালি দেখে তারা অতর্কিত হামলা চালায় মুসলমানদেরকে চতুর্দিকে বেষ্টনীর ভিতরে ফালাইয়া দিছে। অপ্রস্তুত এবং অতর্কিত হামলার কারণে মুসলমানরা পরাজয় বরণ করেছে। যখন মুসলমানরা চতুর্দিক হয়রান পেরেশান হয়ে ছুটোছুটি করতেছে, এমন সময় ওই যে বলছিলাম আনাস ইবনে নজর পয়গম্বরের সাহাবী, আনাস ইবনে নজরের মনে তো আগেই বাসনা ছিল, আশা ছিল, আল্লাহর দেওয়া তাজা রক্ত আল্লাহর রাস্তায় আমি বিলিয়ে দিব। আনাস ইবনে নজর দৌড়ানো শুরু করছে। আল্লাহু আকবার। আনাস ইবনে নজর তাকায়া দেখে সামনে একজন লোক, একজন সাহাবী আসতেছে। সাহাবীর নাম আল্লাহু আকবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজকে সম্বোধন করে আনাস বলে, ও সাদ, তুমি কোথায় যাইতেছ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, জলিলুল কদর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষ পেরেশান, পুরা যুদ্ধের ময়দানটার মধ্যে মানুষ অতর্কিত হামলার কারণে পরাজয় বরণ করছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে, এমন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সামনের দিক থেকে মুআজ, আল্লাহু আকবার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আনাস ইবনে নজর বলে, ও সাদ, তুমি কোথায় যাইতেছ? বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আনাস উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুগান পাইতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমি আনাস উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই বলে আনাস দৌড়ায়া তরবারিটা, খোলা তরবারিটা হাতে নিয়া কাফেরের ভিড়ের ভিতরে ঢুকে বীর বিক্রমে জিহাদ করতে করতে এক সময় শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে, জিহাদ শেষ হওয়ার পর আল্লাহু আকবার, এত ক্ষত বিক্ষত করেছে তার দেহটাকে কাফেরেরা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে ৮০টারও বেশি তীর তার গায়ে নিক্ষেপ হয়েছিল। পুরা শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। তার বোন আঙ্গুলের গিরা দেখে তারে চিনতে পেরেছে। এই কারণে তারা মৃত্যুকে ভয় করে নাই। যিনি মৃত্যু দেয়, মৃত্যুর মালিক আল্লাহকে তারা ভয় করতেন। আমরা কি ঈমান নিয়ে মরতে চাই না? অবশ্যই ঈমান নিয়ে মরতে চাই। আমাদের কামনা বাসনা একটাই থাকবে, আল্লাহর বিধান যত কঠিনই হোক না কেন, যদি সেটা আল্লাহর কোরআনের বিধান হয়, নবীর তরিকার হয়, আমরা অবশ্যই সেটাকে মানব। আমরা সবাই চাই খাতেমা বিল খাইর। খাতেমা বিল চাই না? ঈমানের সাথে মরতে চাই না? ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, ডেকে নেবে যেদিন আমারে তোমার
প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে।